नमस्कार बंधुरा रीनास होमली किचेने सकलके स्वागत। आज शेयर करब सजने डाँटा और काँचा आमेर एक रेसिपि। प्रचंड गरमे এই কাঁচা আম আর সজনে ডাঁটার এই রেসিপিটা বানিয়ে তোমরা খেয়ে দেখবে। এটা শরীর আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো, খেতেও খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এই রান্নাটা করার জন্য আমি এখানে সজনে ডাঁটা, আলু আর একটা আম কেটে নিয়েছি। এখানে সজনে ডাঁটাটা খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি, আর সজনে ডাঁটা একটু মোটা ধরনের নিলেই ভালো হয়। একটা আলুকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমটাকেও আমি খোসা ছাড়িয়ে আলুর মতন করেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 3-4টে কাঁচা পাকা লঙ্কা। এবার এইগুলোকে একটু সরিয়ে রাখলাম, আর একটা বাটিতে আমি মশলা নিয়ে নেব। এখানে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, আর নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এইটাকে একটু নুন আর জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সিতেই বাটবো, তোমরা শিলেও বেটে নিতে পারো। এবার একটা কড়াই গরম করে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ফোড়ন দিলাম 1/2 চামচ কালো সর্ষে। সর্ষেটা দিয়ে একটু ফোড়নটাকে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার আলুটা প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে একটু প্রথমে ভেজে নিতে হবে। আলু যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটাকে আগে ভাজতে হবে। মিনিট খানেক সময় ভেজে নিয়ে দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাকেও আলুর সাথে ভেজে নেব। ডাঁটা আর আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট 2 সময় আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমের টুকরোগুলো। আমটাকে দিয়েও আবার এই সজনে ডাঁটা আলুর সাথে একটু ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। নুন আর হলুদটা ভালো করে এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম। ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আমি 2 কাপ গরম জল দিয়ে দিয়েছি, আর এখন ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব 3 থেকে 4 মিনিট। মিনিট 4 পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, আর এখন একটু নাড়াচাড়া করে নিলাম, আর দেখে নেব আম সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো বেটে রাখা সর্ষের পেস্টটা। এটাকে একটু ভালো করে মিশিয়ে দেব নাড়াচাড়া করে নিয়ে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো কাঁচা পাকা লঙ্কা, আর দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে এই সেদ্ধ হতে দেবো আরও কিছুক্ষণ, আর যাতে জলটা ভালো মতন শুকিয়ে যায়। ঢাকাটা খুলে নিলাম মিনিট 2 পর। এখন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম, আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল। তেলটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে নিচ্ছি। এইরকম মাখা মাখাই হবে এই রেসিপিটা, আর তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে। গরমের দুপুরে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, মুখের রুচি ফিরে আসে। আর আশা করছি আমার আজকের এই কাঁচা আম আর সজনে ডাঁটার রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।